আজকের ভিডিওতে আমি এই প্লেসমেটটা কিভাবে 5 মিনিটের মধ্যে বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। প্লেসমেটটা বানানোর জন্য আমি প্রথমে এরকম একটা ব্রেডের জুট প্লেসমেট নিয়ে নিয়েছি। এই টাইপের প্লেসমেট আপনারা অনলাইনে পেয়ে যাবেন অথবা সুপার শপগুলোতেও পাবেন। তো এই প্লেসমেটটাকে আমি এখানে বেজ হিসেবে ইউজ করব। যদি হাতে সময় থাকে তাহলে জুটকে এভাবে ব্রেড করেও আপনারা চাইলে প্লেসমেটটা বানিয়ে নিতে পারেন। অলরাইট, আমরা প্রথমে স্টেনসিল নিয়ে নিব। তো এই স্টেনসিলটা আমি অনেক আগে নিয়েছিলাম, আমার আসলে এক্স্যাক্টলি মনে নেই কোন পেজ থেকে নিয়েছিলাম। তো এখন অনেক পেজে আসলে স্টেনসিল পাওয়া যায়, আপনারা একটু দেখে নিবেন। প্রথমে স্টেনসিলটিকে প্লেসমেটটিতে বসানোর জন্য মাস্কিং টেপ ব্যবহার করছি। এতে করে স্টেনসিলটি আমাদের স্টেবল থাকবে এবং নড়ে যাবে না। আর যদি নড়ে যায় আসলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই মাস্কিং টেপ দিয়ে প্রথমে স্টেনসিলকে বসিয়ে নেবেন আপনারা যেখানে স্টেনসিলিংটা করতে চান। হতে পারে সেটা ওয়ালে বা ফেব্রিক বা যে কোনোখানে। এই যে দেখেন একদমই নড়তেছে না, এর জন্যই আসলে মাস্কিং টেপ ব্যবহার করতে হবে। অলরাইট, আমাদের স্টেনসিল বসানোর পর আমরা কালার করে নিব। আর কালার হিসাবে আমি ব্যবহার করছি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার। আর ব্রাশ হিসাবে আমি এখানে স্পেসিফিক যে স্টেনসিলের ব্রাশ থাকে ওটাই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি স্টেনসিল ব্রাশ না থাকে কোনো সমস্যা নেই, আমরা যে কিচেনে এই টাইপের স্পঞ্জ ব্যবহার করে থাকি এগুলো আপনারা খুব সহজেই স্টেনসিলিং এর জন্য ব্যবহার করতে পারেন। আপনারা ছোট ছোট এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন এবং খুব পারফেক্টলি পিছনের ফোম যে অংশটা সেটা দিয়ে স্টেনসিলিং করতে পারবেন। আমি অন্য একটা ভিডিওতে পাঞ্চ দিয়ে স্টেনসিলিং দেখাবো ইনশাল্লাহ। আর আপনারা যদি এই স্টেনসিল ব্রাশটা ইউজ করেন তবে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এভাবে রাউন্ড রাউন্ড করে কালার করবেন, এতে করে কালার পারফেক্টলি বসবে। আমি জাস্ট সিম্পলি এভাবে রাউন্ড রাউন্ড করে পুরো স্টেনসিলটা কভার করে নিচ্ছি। কালার করা হয়ে গেলে এখন আলতো হাতে স্টেনসিলটাকে উঠিয়ে নিব। আর এই জিনিসটা আসলে খুবই স্যাটিসফাইং। এবার কালারকে ড্রাই হওয়ার জন্য আমরা কিছুক্ষণ সময় দিব। কালার শুকিয়ে গেলে এখন চারিদিকে আমি এই লেসটা লাগিয়ে দিচ্ছি। এই লেসটা অনেক দিন ধরে আমার কাছে পড়েছিল, তাই ভাবলাম কেননা এটাতে ইউজ করা যাক। যেহেতু ব্ল্যাক আছে, ব্ল্যাকের সাথে এইভাবে কম্বাইন করে আমরা ইউজ করতে পারি ইজিলি। আসলে আমাদের বাসায় যেটাই থাকে ওটাকে যদি আমরা একটু ইউজ করতে পারি দেখা যায় যে একদম নতুন কিছু একটা হয়ে যায়। তো আমরা এই লেসটা লাগিয়ে নিয়েছি গ্লু গানের সাহায্যে। আপনারা যে কোনো ধরনের স্ট্রং অ্যাডহেসিভ ব্যবহার করতে পারেন অথবা ফেব্রিক যে গ্লু আছে সেটাও ব্যবহার করতে পারেন। এন্ড গ্লু লাগানোর পরে আপনারা স্টিচিং করে নিতে পারেন, তাহলে এটা জীবনেও ছিঁড়বে না। আমি একটু অলসতা করে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। বাট অনেস্টলি হট গ্লু গান কিন্তু জুটের উপর খুব ভালো কাজ করে, এক কথায় চমৎকার। এটা টেনে টুনে আপনারা খুলতে হবে এমন। আমি আসলে অনেক ডিআইওয়াই প্রজেক্ট করে দেখেছি জুটের উপর গ্লু গান দিয়ে, যেটা খুব ভালো কাজ করে, যার কারণে আমি গ্লু দিয়ে প্রজেক্টটা কমপ্লিট করেছি। তবে এটা সত্যি স্টিচিং করলে জিনিসটা একদম পারফেক্টলি ফিনিশড হবে, এই কথাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। ব্ল্যাক লেসটা লাগানোর পর সত্যি আমার কাছে এটা দেখতে কেমন কেমন জানি লাগছিল, কেমন জানি খালি খালি লাগছিল। এরপর আমি দেখলাম আমার কাছে একটা পমপম লেস আছে, বাট লেসটা ছোট, যার কারণে আমি কি করলাম সবগুলো পমপমকে কাট করে নিলাম। আর কাট করে নিয়ে এভাবে প্রথমে অর্গানাইজ করে নিলাম যে আসলে কতটুকু কভার হয়। এন্ড দেন আমি আবার একইভাবে গ্লুগানের সাহায্যে চারিদিকে পমপম গুলোকে এভাবে স্টিক করে নিচ্ছি। এরপর আমার কাছে আরো কিছু ছোট ছোট পমপম ছিল যেগুলো ওগুলোর চেয়ে একটু ছোট সাইজের, ওগুলোকেও আমি একইভাবে গ্লুগানের সাহায্যে চারদিকে এভাবে লাগিয়ে দিয়েছি। আর এখন এটা দেখতে ঠিক এমনটা লাগছে। সত্যি একদম অল্প সময়ের মধ্যে আমি এই ডিআইওয়াইটা করেছি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই প্লেসমেটটাকে আমি আসলে বুঝতে পারতেছিলাম আমি কিভাবে স্টাইল করব। আসলে অনেকভাবেই করা যায়। আমি একবার ভাবছিলাম যে আমি জাস্ট গাছ দিয়ে রাখবো, আরেকবার ভাবলাম যে কেননা এটা একটা ল্যাম্পের নিচে দেওয়া যাক। প্লেসমেটটা কোন স্টাইলে আসলে বেশি ভালো লাগে কমেন্ট করে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। সো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।